হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য জলপাইয়ের আচার রেসিপি নিয়ে চলে আসলাম। এই শীতের মধ্যে কিন্তু খুব জলপাই পাওয়া যায়। তো এই টাইমে জলপাই আচার তৈরি করে আপনি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করি আজকের জলপাইয়ের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে আসি। এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাই আচার তৈরি করার জন্য। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই জলপাই পুরো শরীরের মধ্যে ভালো করে দাগ কেটে দিয়েছি। এটা আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে করে নিতে পারেন। এতে করে মশলাগুলো ভালো করে ভিতরে যাবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ সর্ষে বাটা, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। এখন সব উপকরণগুলো জলপাইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিব। এই তো আমার জলপাইগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানের মধ্যে হাফ কাপ দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ আর 5-6টা শুকনো মরিচ। এখন এগুলোকে একটু তেলে ভেজে নিব। এগুলো একটু তেলে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মাখিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিব। এখন জলপাইগুলোকে নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। এরপর 5-7 মিনিটের মতো জাল করে নিব। 5-7 মিনিট পর দেখতে পাচ্ছেন জলপাইয়ের কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে আর পানি ওঠা শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে জলপাইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে জলপাইগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই তো জলপাইগুলো দেখেন ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ফাটা ফাটা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন ভালো করে মশলাগুলো ঢুকবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন জলপাইগুলোকে একটু নেড়েচেড়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের মন মতো দিতে পারেন। আমি আচারটাকে একটু টকভাবেই রাখবো, যার কারণে অল্প চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি চিনি ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু আচারটা আরেকটু মিষ্টি হয়ে যাবে। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে আর আচারটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের জন্য আচারটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এটাকে এরপর 5-6 মিনিট জাল করে নেওয়ার পর নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে জলপাইয়ের আচার। এই তো আমি জাল করে নামিয়ে নিয়েছি আর আমার জলপাই আচার কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারাও জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারেন। আর জলপাইয়ের আচার বা যে কোনো আচারই খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি আজকের জলপাইয়ের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।